আবার কতকাল পরে দেখা হবে কে জানে। তোমার এই কথার উত্তরটা না আমি দিতে পারতাম, কেন দিলাম না জানো? কারণ তোমার সঙ্গে কথা বলতে আমার জাস্ট রুচিতে বাধে। সোমাদেবী প্লিজ, আপনি উত্তেজিত হবেন, প্লিজ এদিকে একবার আসুন, শিগগির আসুন। সরি সরি সুখেন বাবু। ঠিক আছে, শুনুন না, আপনার সঙ্গে একটু কথা ছিল, যদি একটু। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম যে টাকাটা আপনি আমাকে দিলেন, ওটা আপনি ফিরিয়ে নিন। মানে দেখুন, এই টাকাটা না আলোকে যেভাবে পৌঁছে দিতেই হবে। আলো আমার জন্য নার্সিংহোমে অপেক্ষা করছে। অংশুবাবুর ওষুধ কেনার টাকা পর্যন্ত ওর কাছে নেই। আপনি প্লিজ এই টাকাটা ওকে পৌঁছে দেবেন প্লিজ। সুখেন বাবু, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই টাকাটা পৌঁছে দেবো আলোকে। কিন্তু আপনার জামিনের কি হবে? দেখুন, আমার যা হবে হবে, দেখা যাবে। কিন্তু আপনি যদি পারেন একটু আলোর পাশে থাকবেন প্লিজ। বড় একা হয়ে গেছে জানেন। আপনি টাকাটা যে করে পৌঁছে দেবেন প্লিজ। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি টাকাটা অবশ্যই পৌঁছে দেব। ধন্যবাদ। চলুন স্যার। ধম্মের কল বাতাসে নড়ে। কালকে মারতে যাওয়ার সময় এই সুরটা তখন কোথায় ছিল? বুঝতে পারলেন তো আমার পেছনে লাগার ফল। চলুন। অফিসে পুলিশ কেন? কি হয়েছে? এই লোকটা কাল রাতে আমাকে যাচ্ছে তাই ভাবে মেরেছে। আপনি ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করুন। আমরা আপনাকে অ্যারেস্ট করছি। ও ম্যাডাম, শুনছেন? আপনি তো বিলটা নিলেনই না। 14 নম্বরে কয়েকটা টেস্ট করার আছে, শুনছেন? কিছু অ্যাডভান্স করে দেবেন, কাল সকালে কিছু টেস্ট করার আছে। আর ওষুধগুলোও তো এনে দিলেন না। রাতের ডোজ আছে তো? আমি জমা করে দেব, একটু সময় লাগবে। একজন পেশেন্ট নিয়ে আমাদের নার্সিংহোম চলে না। চিকিৎসায় দেরি হলে কমপ্লেন করবেন না কিন্তু। এরা অ্যাডভান্স করতে পারবে না। কেন শুধু শুধু বলছিস? প্রথম থেকেই টাকা নিয়ে ঝামেলা করছে। আসলে ধুম করে ভর্তি করে ফেলেছে তো, বুঝতেই পারিনি এত খরচা হয়ে যাবে। ভিখারিদের আশ্রম তো নয়, কোথা থেকে যে সব চলে আসে। আমার স্বামী ভিখারি নন। আপনাদের সাহস তো কম নয়। জানেন আমার স্বামী কোন ঘরের ছেলে? টাকা পয়সার ওনার কোনো অভাব নেই। শুধু আপনি তো রেগে যাচ্ছেন কেন? এতই যখন আপনার টাকা আছে তখন অ্যাডভান্সটা করে দিন, তাহলেই তো সব চুকে যায়। এই প্রথমবার আমাদের অফিসে এরকম একটা পুলিশি ঝামেলা। এই জন্য আমি পই পই করে বলেছিলাম, যাকে তাকে অফিসে চাকরি দিলে হয় না, তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হয়। সবই তো তোমাদের ওই বড়দাদার কৃপা। কিন্তু এসবের সঙ্গে বড়দার আর কোনো সম্পর্ক নেই। ঠিক তাই। আর তাই সুখেন, পুলিশ ছেড়ে দিলেও এই অফিসে তুমি আর পা রাখতে পারবে না। কারণ একজন জেল ফেরত আসামি লাহিড়ীদের কোম্পানিতে কাজ করে না। আপনারা তো এখনো জানেনই না আমি কি অন্যায় করেছি। জানবার দরকারও নেই, কোনো দরকার নেই জানবার। পুলিশের রেকর্ডে নাম থাকা একজন আসামি আমাদের অফিসে চাকরি করতে পারবে না, ব্যাস। বিমান, তোমরা কিন্তু যথেষ্ট অবিচার করছো। একজন নির্দোষ মানুষকে তোমরা এইভাবে শাস্তি দিতে পারো না। আর তোমরা তো প্রত্যেকেই জানো প্রতিভা চরিত্রের কথা, জানো না? তোমরা আমার চরিত্র বিশ্লেষণ করতে চাও না? কে চোখ খুললে না এক্ষুনি অনেক কেউটে বেরিয়ে আসবে। বাস, যথেষ্ট হয়েছে। অফিসে এই ধরনের ঝামেলা আমরা চাই না। ইন্সপেক্টর, আপনি নিজের কাজ করুন। অনেক হয়েছে, এবার চলুন। বাকি কথা থানায় গিয়ে বলুন। আসুন। সুখেন বাবু, তোমাদের মিনিমাম মনুষ্যত্ববোধ নেই?
একজন গরিব মানুষের ভাত তোমরা এভাবে মারলে? তোমাদের না, তোমাদের কোনোদিন ভালো হবে না, হতে পারে না। ছি 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 ছি। আমার কি মনে হয় জানো সোমা, এই আমাদের মতো অমানুষ বসদের সাথে কাজ করা তোমারও বোধহয় আর সম্ভব হবে না। হ্যাঁ, কারণ যিনি তোমাকে চাকরি দিয়েছিলেন তিনি তো নিজেই এখন আর অফিসের দায়িত্বে নেই। তোমার টার্মিনেশন লেটারটা তুমি এসে নিয়ে যাবে। চলো মেজ। আমি জানি বিমা, তোমরা কেন আমাকে অফিস থেকে তাড়াতে চাইছো। কারণ আমার জন্য তোমাদের চরিত্রের নোংরা দিকগুলো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? ঈশ্বর তোমাদের কোনোদিন ভালো করবেন না, করতে পারেন না। আলো কোথায়? কেন আমাকে সুমানে মিথ্যে কথা বলে যাচ্ছে যে আলো আসবে? ঠাম্মা, আসবে না, কেউ এখানে আসবে না আলো না এলে। সুমানে আমাকে মিথ্যে কথা বলে যাচ্ছে। আলোর কি হয়েছে আমাকে বলো বলছি, নইলে কিন্তু আমি এখানে কোনো ক্ষেত্র করবো। কি মুশকিল, তুমি এরকম করছো কেন? এরকম কেউ করে? তুমি তুমি আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। আলো কোথায়? আলো নেই মা। কি কি বলছো কি? আলোকে ডাকো, রূপা আলোকে ডাক। যে নেই তাকে ডাকবে কোত্থেকে? বললাম তো, আলো এ বাড়িতে নেই। বেকার চেঁচামেচি করবেন না, আলো এ বাড়িতে আর কোনোদিনও ফিরবে না। এই তোমার কেমন পরীক্ষা? একদিন যার কাছে সবকিছু ছিল আজ তাকে লোককে ভিখারি বলছে। একদিন যে মানুষটা লোককে ভিক্ষে করার হাত থেকে বাঁচিয়েছিল আজ তার কাছে নিজের চিকিৎসার টাকা নেই। যেটা জোগাড় হয়েছিল তুমি সেটা আমার কাছে পৌঁছাতে দাও। কি অপরাধ করেছি আমি? তোমার কাছে আমি হার মানব না, ওনার চিকিৎসা আমি করাবই। আমার দাদা নির্দোষ, এ কথা তুমি জানো, তবু তাকে বাঁচালে না। আর তোমার সামনে আমি হাত জোর করবো না। দেখি আমি আমার স্বামীকে, আমার দাদাকে, সকলকে বাঁচাতে পারি কিনা। আমি যাচ্ছি, যেখানে যাওয়ার অনুমতি নেই আমি সেখানে যাচ্ছি। আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আপনার ভালোর জন্য আমি আপনার বিরুদ্ধে যাচ্ছি, পারলে ক্ষমা করবেন। লাগলো চোখে